আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শুধু দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। দর্শক, আশা করি আমাদের সাথে আপনারা আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেটি হচ্ছে মাযহাব ও তাকলিদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডান পাশে বসে আছেন হাজারো আলমের উস্তাদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মহাখালী দারুল উলুম হুসাইন কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেম দ্বীন, শাহজাদপুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আল আমিন হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে আমাদের শুরুতে স্বাগত। আপনাকে হলো অসংখ্য মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মাযহাব ও তাকলিদ। এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। শুরুতে যাচ্ছে আমাদের তরুণ আলেম দ্বীন মুফতি আল আমিন হুসাইন, আপনার কাছে মাযহাব ও তাকলিদ দিয়ে আপনি বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি বিষয় নিয়ে আপনি আজকের আমাদের বিষয় নির্ধারণ করেছেন, যে মাযহাব ও তাকলিদ। প্রথমেই যদি আমরা যাই যে মাযহাব এবং তাকলিদ বলতে আমরা কি বুঝি। মাযহাব শব্দের মূল অর্থ হলো আত-তরিকাতু ওয়াস-সাবিল, অর্থাৎ রাস্তা, পথ, মত। এবং তাকলিদ শব্দের অর্থ হলো কাল্লাদা ইউকাল্লিদু থেকে, তাকলিদ মানে হলো গলায় হার পরা, পরিধান করা। তো মাযহাব বলতে আমরা যেটা বলছি যে ইসলামী শরীয়তের পরিভাষায় কোরআন এবং হাদিস এবং ইসলামী শরীয়তের যে চারটি মূল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এর আলোকে ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো আইম্মায়ে কেরামদের মাধ্যমে যে নির্দিষ্ট পরিসরে বা নির্দিষ্ট আঙ্গিকে ব্যাখ্যা করে উম্মার জন্য যে পদ্ধতিতে শরীয়তের মাসআলাগুলো বিন্যস্ত করা হয়েছে, সেটাকে বলা হয় মাযহাব। অর্থাৎ মাযহাব নতুন কোনো ধর্ম, নতুন কোনো দিন বা নতুন কোনো আবিষ্কার নয়, বরং মাযহাব হচ্ছে কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিসের মূল দলিল ধরেই সমসাময়িক বিষয়ে উত্থাপিত প্রতিটি প্রশ্নের সমাধান এই মাযহাবের মধ্যেই দেওয়া হয়। আর যারা মাযহাব অনুসরণ করে তাদেরকেই মুকাল্লিদ বলা হয়, অর্থাৎ মাযহাবের ইত্তেবা করা, মাযহাবের অনুসরণ করাকেই তাকলিদ করা বলা হয়। এবং এ বিষয়ে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নিসার ৫৯ আয়াতে বলছেন, ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর, তার রাসূলের এবং উলুল আমর, যারা বিধান দিতে পারেন, যারা কোরআন এবং হাদিস ঘেঁটে সেখান থেকে মাসআলা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন, তোমরা তাদের অনুসরণ করো। ফুকাহায়ে কেরাম এই আয়াতের উলুল আমরের ব্যাখ্যায় বলেছেন, এই উলুল আমর বলতে তারাই যারা আইম্মায়ে মাযাহিব, অর্থাৎ মাযহাবের যত ইমাম রয়েছেন তাদেরকেই উলুল আমর ধরা হবে এবং বলা হবে, কারণ তারাই শরীয়তের মাসআলাগুলোর যে কোনো মাসআলার কোরআন ও হাদিসের আলোকে সুস্পষ্ট দলিল দিয়ে বিশ্লেষণ করতে পারেন। এই জন্যই তাদের অনুসরণ করাকেই বা তাদের দেখানো পথকেই বলা হয় মাযহাব, এবং সেই পথের অনুসরণ করাকেই বলা হয় তাকলিদ। আপনি চমৎকার বলছেন। ফাদলাতুশ শাইখ, এই মাযহাবের গুরুত্ব কতটুকু রয়েছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাযহাবের গুরুত্ব অপরিসীম। যদি মাযহাব না থাকতো তাহলে দিন ধর্ম জানার সুযোগ থাকতো না, সঠিক রাস্তা তারা পেত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যদি বিদায় হয়ে গেলেন, বিদায় হওয়ার পরেই যেমন আল্লাহ কোরআনে বলছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। রসুল ইন্তেকাল করেছেন, এর আগেও তো বহু চলে গেছেন, আসবে যাবে, কিন্তু রসুল হলেন সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আর কোনো নবী আসবে না। এবং এই শরীয়ত, এই মাযহাব এবং তারই শরীয়ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তাবেঈনের যুগে বহু মত, বহু কিছু, বহু মাযহাব, বহু মতবাদ, বহু তরিকা চালু হয়ে গেছে। চালু হওয়ার পরে তখন ওলামায়ে কেরাম একমত হয়ে এটাকে যদি অনেকগুলি করা হয়, অনেকগুলি যদি বলে, শতে শতে মত সেখানে পাওয়া গিয়েছিল। সেখানে দেখা গেল যে এই চার মাযহাব, এই যে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই চার মাযহাবের ভিতরে যে কোনো
একটিকে যদি অনুসরণ করে, সাধারণ মানুষ, আম মানুষ তো কোরআন হাদিস সম্পর্কে তাদের অত জ্ঞান নেই, এখন তারা যাবেটা কোথায়? তাদের তো একজনকে অনুসরণ করতে হবে। তখন বলা হলো যে এই 4 মাযহাবের যে কাউকে তুমি অনুসরণ করবে তিনি সহি পথ প্রাপ্ত হবে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন যে নিয়ে আসছে সেই দ্বীনের পথে তুমি থাকবে। এখন যদি কেউ মাযহাবকে সে না মানে তাহলে সে সুবিধাবাদী। আমি একবার আবার সেই কথা বলতে হয়, মদিনা ইউনিভার্সিটিতে যখন পড়ি আহলে হাদিস দাবি করছে আমারই জি ক্লাসমেট। জি তা আমি বললাম যে কাসসু শাওয়ারি বা হাফুল্লুহা, সে দাড়ি ছোট ছোট রাখে। তাই আমি বললাম হাদিস তুমি না আহলে হাদিস দাবি করছো, তুমি সালাফি, তা তুমি দাড়িকে হাদিসের নির্দেশ লম্বা করবে, আর তুমি দেখলাম যে তুমি আহলে হাদিস দাবি কর বাট তুমি হাদিস মানো না, তো সুবিধাবাদী ইসলাম তুমি। মাযহাব যদি কেউ না মানে তিনি হবেন সুবিধাবাদী ইসলাম। আর কোরআন ঘেটে, কোরআন পড়ে এত কিছু বের করা সম্ভব না। যখন কোরআন শরীফ আছে, কোরআন শরীফ অন্য একটি জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে ফালাওয়ালা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, বলছে যে তোমাদের মধ্যে একটি দল কেন বের হয়ে যায় না, ফালাই তাফাক্কাহু বিদ্দীন, দিন সম্পর্কে তারা জানতে হবে। গভীর জ্ঞান, পাণ্ডিত্য এটা দরকার। এবং পাণ্ডিত্য ওই সময় এই 4 জন যে পর্যায়ে পৌঁছেছিলেন এবং হকের কাছাকাছি তারা গিয়েছিলেন, এই জন্য সমগ্র ওলামায়ে কেরাম, তাবিনের জমানা ওলামায়ে কেরাম একমত হয়ে বলেছে যে এই 4টি মাযহাবের যে কোনো একটিকে যে মানবে সে সঠিক পথে থাকবে, আর এর থেকে যারা বিচ্যুতি হয়ে যাবে, মানবে না, তারা কিন্তু মানে সিরাতাম মুস্তাকিম, আর সঠিক যে রাস্তা সে রাস্তা থেকে বিচ্যুতি। এবং আপনি জানেন আমার সাথে একমত হবেন যে পৃথিবীর যত মাসআলা আছে প্রত্যেকটি মাসআলা 4 মাযহাব থেকে কিন্তু আসছে। মানে যে কোনো সমাধান আমরা খুঁজে কিন্তু মাযহাব থেকেই নিতে হয় আমাদের খুঁজে। আপনি চমৎকার বলছেন মুফতি আলামিন হোসেন, আপনি বলবেন আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, তাহলে মাযহাব 4টা কেন? ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মাযহাব 4টি কেন। আসলে যদি আমরা মাযহাব কোত্থেকে আসলো বা কিভাবে আসলো সেই দিকে তাকাই, তাহলে গোড়ায় যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়টি জানো না এটি যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমরা যেহেতু শরীয়তের মাসালা মাসাইল জানি না, অবশ্যই আমরা ফকিহ বা মাযহাবের ইমাম যারা রয়েছেন তাদের কাছ থেকে জানবো। দেখেন মাযহাবের বা এত মতানৈক্যের ছোট্ট একটি যদি উদাহরণ দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পর যে কোনো একটা কারণেই আল্লাহ রাসূল বললেন যে তোমরা বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বে। এই নির্দেশনার পর সাহাবায়ে কেরাম রওনা করলেন। রওনা করে পথিমধ্যেই আসরের সময় হয়ে গেল। তখন সাহাবীদের মধ্যে 2 দল হয়ে গেল। একদল বলল যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনু কুরাইজায় গিয়ে আসর পড়তে, সুতরাং আমরা বনু কুরাইজায় গিয়ে আসর পড়ব। এতে যদি এশার সময়ও হয়ে যায়, আসরের সময় চলেও যায়, তাও রাসূলের এই হাদিসকে আমরা অনুসরণ করব। আরেক দল বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওইখানে আসর পড়বে, কারণ যাতে আমরা তাড়াতাড়ি যাই, যেহেতু আসরের সময় হয়ে গেছে আমরা এখানে পড়ে নেব। তো 2 দলই তাদের যে সিদ্ধান্ত অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তারা একদল নামাজ সময় মতো পড়লেন, আরেক দল কিন্তু ওই জায়গায় গিয়ে একদম মাগরিবের সময় গিয়ে আসর পড়লেন। 2 দল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, নবীজি কিন্তু কাউকেই কিছু বলেননি। এভাবে শত সহস্র ঘটনা আছে। রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছেন, মানে মতানৈক্য করেছেন। তো আমরা অনেকেই মনে করি যে আলেমদের মধ্যে এত মতানৈক্য, মতবিরোধ না জানি কত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ইখতিলাফুল উম্মতি রাহমা, আমার উম্মত মতবিরোধ মতানৈক্য করবে কিন্তু মতবিরোধ করবে না, অর্থাৎ বিভিন্ন মতামত থাকবে কিন্তু তাদের মধ্যে মতবিরোধ বা মতবিরোধকে কেন্দ্র করে বিভিন্ন পথ এগুলো হবে না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন মাযহাবের উৎপত্তির দিকে যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মাযহাবের উৎপত্তি করে দিয়ে গেছেন। কিভাবে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল ইয়েমেনের গভর্নর করে পাঠাবেন, তখন তাকে জিজ্ঞেস করলেন যে মুআজ, এই যে ইয়েমেনের গভর্নর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাবেন, এই কথা আপনার কাছ থেকে আমরা শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই তখন ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজানে। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। মুহতারাম, আপনি যেখানে বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানে পাঠিয়েছিলেন গভর্নর করে। ধন্যবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠাবেন, তখন তাকে বললেন, ইয়া মুআজ,
বিমা তাকদি, তুমি সেখানে গিয়ে মানুষদের মাঝে কিভাবে বিচার ফয়সালা করবে, বিভিন্ন সমস্যার সমাধান করবে, কিসের আলোকে? তখন তিনি বললেন, আকদি বি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করব। আল্লাহ রাসূল এরপর প্রশ্ন করলেন, ফা ইল্লাম তাজিদ ফিহা, যদি সেখানে সমাধান না পাও তাহলে কি করবে? তখন তিনি বললেন, বিসুন্নতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্নাহ, আপনার হাদিস দিয়ে আমি মানুষের মাঝে বিচার ফয়সালা করব। আল্লাহর হাবিব এরপরে প্রশ্ন করলেন, হে মুআজ, যদি এরপরে কোরআনেও সমাধান না পাও, হাদিসেও সমাধান না পাও, তখন তুমি কি করবে? তখন তিনি বললেন, আকদি বিকিয়াসি, এবং আমি আমার কিয়াস রায়, আমার সিদ্ধান্ত, আমার গভীর অনুসন্ধানের মাধ্যমে আমি ফয়সালা দেব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন এবং তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমার প্রেরিত প্রতিনিধিকে আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন যে কোরআন, হাদিস এবং নিজে কিয়াসের আলোকে ফয়সালা দান করবে। তাহলে এই হাদিস থেকেই বা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে মাযহাবের দরজা আল্লাহ রাসূল নিজেই উন্মুক্ত করে দিয়েছেন। এখন আসি যে মাযহাব 4টিতে সীমাবদ্ধ হলো কেন, আরও বেশি হলো না কেন? দেখুন, আল্লাহ রাসূল নিজেও বলেছেন যে আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার 1.5 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবীর যে কোনো একজনকে তোমরা অনুসরণ করবে, হেদায়েত পেয়ে যাবে। দেখুন, সাহাবায়ে কেরামও কিন্তু মাযহাব মানতেন। যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত ফতোয়া মানা হতো কিন্তু মক্কাতুল মুকাররমায়। মদিনায় কিন্তু আবার হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের মাসালা মানা হতো। আবার কুফায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাসালাগুলো মানা হতো। তাহলে আমরা সাহাবীদের যুগে যারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন, সবচেয়ে জ্ঞানী যারা, সবাই তো জ্ঞানী ছিলেন, অর্থাৎ তারা সম্মানের সাথে ওনাকে অনুসরণ করতেন। আপনি চমৎকার বলছেন ফাদিলাতুল শাইখ। এই যে মাযহাব আমরা মানি, 4টি মাযহাব রয়েছে, তো সেক্ষেত্রে এই মাযহাব মানতে গিয়ে আমরা পরস্পর প্রতি শ্রদ্ধাবোধ দেখাবো, নাকি আমরা বিশৃঙ্খলা তৈরি করব? লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। সমাজ যখন একটি শৃঙ্খলায় পৌঁছে যায় তখন সেখানে ফিতনা সৃষ্টি করা যাবে না। আবার আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সৃষ্টি করা যাবে না, আপনি চমৎকারই বলছেন। সেক্ষেত্রে যে দেশে, যেমন আমাদের সাবকন্টিনেন্ট যেটা আছে, যেমন আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা আশেপাশের রাষ্ট্রগুলোতে হানাফি মাযহাবের লোক অধিকাংশই, এবং আগে প্রায় পুরোই ছিল হানাফি মাযহাবের লোক। সেক্ষেত্রে এই দেশে আসার পরে আমি আসলে কোন মাযহাবকে ফলো করব? পাশাপাশি আমি যদি সৌদি আরবে যাই, সেক্ষেত্রে আমি আসলে কোন মাযহাবকে ফলো করব? আমার মাযহাবকে আমি ফলো করব। আমি হানাফি মাযহাবের মানুষ, আমাকে আমার মাযহাবই ফলো করতে হবে। হ্যাঁ, আমি যদি এত বড় কোনো একটা পণ্ডিত ব্যক্তি হয়ে যাই যে হ্যাঁ, আমার কাছে যদি এটা প্রতীয়মান হয় যে যেটা এখানে আমল হচ্ছে সেটা আমি যেখানে অনুসরণ করছি এর থেকে এটা হতো উত্তম, সে যদি সামাজিকভাবে সেটার উপরে মানে সেখানে থাকে। মূলত মাযহাব তো মূলত সাধারণ আম মানুষের জন্য, যারা মাসলা মাসাইল ইস্তেমবাত করতে পারেন না, আবিষ্কার করতে পারেন না। তো যারা মুস্তাহিদ, যারা কোরআন সুন্নাহর পাণ্ডিত্য অর্জন করতে পারেন, যারা কোরআন সুন্নাহ থেকে যে কোনো মাসালা আবিষ্কার করতে পারেন, তাদের জন্য তো মাযহাব নয়, তাদের জন্য মাযহাব নয়। বাট এটা যদি আমরা এটাই সঠিক। মাযহাব হলো যারা এই মানে কোরআন হাদিস থেকে কোনো কিছু বের করতে পারেন না, মানে বের করার মতো কোনো জ্ঞান। আপনি কি মনে করেন যে আপনি একটা কামিল মাদ্রাসা অধ্যক্ষ, আপনি কি মনে করেন যে আপনার কাছ থেকে যে ছাত্ররা এখন, আগে আপনাদের সময় যেটা ছিল আলহামদুলিল্লাহ জাইদ বড় আলেম ছিল, তো এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কওমি বা আলিয়াতে দারো হাদিস করে বের হচ্ছেন বা কামিল করে বের হচ্ছেন, আরবি এবারও তো পড়তে পারছেন না, গদগদা কিছু গাইড নোট পড়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে যাচ্ছেন, তো ওনারা কি আসলে আলেম ধরতে পারে? তো পারবেনই না। আমাদের সমাজে নিত্য নতুন কত মাসালা আমাদের সামনে চলে আসছে। যে মুফতি সাহেব যুগ অনুপাতে মাসালা দিতে পারবেন না, তাকে আমরা মুফতি বলতে পারি না। আর মুফতির যে এত সার্টিফিকেট এই বাংলাদেশে বিভিন্নভাবে দেয়া হয়, এখানেও আমার অবজেকশন আছে। একজন মুফতি ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হলে তার অনেক পাণ্ডিত্য লাগবে, কিন্তু সেটা না হয়ে কিছু দেখা যায় যে আমাদের সার্টিফিকেট নির্ভর আমরা মুফতি আজকে সমাজে বের হয়েছে। সে কারণে বলবো যে আসলে ফতোয়া একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই যে মাসালা বলি, মাযহাব বলি, আর এই যে এখন যে বহু রকমের সমস্যার মধ্যে আমরা আছি, প্রত্যেকটি সমস্যার সমাধান দেয়া প্রত্যেক ইমাম সাহেব, যেমন আমাদের বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবকে
মাসালা ইস্তেমবাদ সে করতে পারবে না, বাট মাসলা সম্পর্কে তার একটা গভীরতা লাগবে, একটা পাণ্ডিত্য লাগবে, তখন সে মাসালা সে দিতে পারবে। রিলি করে শোনাবে, এক কথায় রেডি করে শোনাবে। এখন আমাদের দেশে এমনও ইমাম সাহেব আছেন যিনি পড়তেই পারেন, রিলি করেন কি করে তিনি পড়তেই পারেন না। আর আপনি সুন্দর বলেছেন, জি। এবারাতই পড়তে পারেন না, জি। উনি কি মাসালা দিবেন, উনি কি 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 কোরআন থেকে নেবেন, কোথাও হাদিস থেকে নেবেন, প্রশ্নই আসে না, নিতেই পারবে না। সে কারণে দল্লু ফাদেল্লু, জি, সইলু আফতু বেগাইরে ইলম, এখন দেখুন ছাড়াই সে ফতোয়া দিচ্ছে। বাংলাদেশে আমি যদি আসি, যেখানে প্রায় 95% মানুষ হানাফি মাযহাবকে অনুসরণ করেন, যেমন আপনার মসজিদ বা ওনার মসজিদ বা আমরা যেখানে নামাজ পড়াচ্ছি, সেখানে আমি যদি এখন হাম্বলি মাযহাবকে অথবা আমি মালিকি মাযহাবকে অনুসরণ করি, তাহলে তো এই মানুষগুলা বিভ্রান্ত হয়ে যাবে। এবং অপরদিকে এখন যদি আমি সৌদি আরবে ইমামতি করি, সেক্ষেত্রে ওখানে প্রায় 90% মানুষ শাফি এবং হাম্বলি মাযহাবের মানুষ। তো সেক্ষেত্রে আমি যদি সেখানে হানাফিকে আমি ইমাম নিয়োগ দিই, সেক্ষেত্রে ওরা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে অত্যন্ত না? সুন্দর বলেছেন আপনি। আমি যখন মদিনা শরীফ থেকে পড়ে আসি, তখন মানুষ মনে করেছিল আমি মনে হয় মাজাজিরাত করি না, আমি বোধহয় মোনাজাত করি না, আমি মনে হয় মিলাদ পড়ি না। যখন এসে আমি এগুলি সব করছি, তখন তারা বলল যে আপনি না মাদানি, আপনি না ও দেশে যাওয়ার পরে আপনি ওহাবি হয়ে যান নাই। আমি বললাম, আমি বাংলাদেশে যা লেখাপড়া করেছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি। আমি যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেতাম, তাহলে এলমে দিন যে কি কি কত বড় কত কিছু আছে, এবং আমি মনে করেছি সব বোধহয় বাংলায়, কিন্তু সৌদি আরবে গেলে দেখা যায় যে অ্যারাবিক বা আরবিতে এত 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 বই আছে, এত এত কিতাব আছে, যেটা চিন্তাই করা যায় না যে কত কিতাব আছে। আবার দেখা যায় যে কিছু কিছু সময় করে কি, ওই যে আরাফার ময়দানে। প্রশ্নটা আপনার কাছে সেটা হলো যে আমি তো হানাফি মাযহাবের ইমাম, কিন্তু আমি যদি সৌদি আরবে ইমাম হই, সেক্ষেত্রে কি আমি হানাফি মাযহাবটা অনুসরণ করা আমার জন্য বাধ্যতামূলক? আসলে না, বাধ্যতামূলক না, কিন্তু আপনাকে ইমাম বানাবে না। কিন্তু আমার তো উচিত ওখানে ইমাম না হওয়াটা। যদি হই তাহলে আমাকে তাদের অনুসরণ করা। বাংলাদেশে যখন আমি আসবো, আমি যদি হাম্বলি বা আমি যদি মালিকি হই, তাহলে উচিত হলো আমাকে ইমামতি হয়তো না করা, না হলে হানাফি মাযহাবকে অনুসরণ করা। সমাজে যখন যেখানে যিনি যাবেন, ওই সময়কে কোরআন হাদিস অনুযায়ী মানায় নিতে হবে। যদি মানায় না নেয়, তাহলে ফিতনার সৃষ্টি হবে। আপনার মাধ্যমে আমি এটা জানতে চাই, তাহলে যেখানে আপনার 90% অধিক মানুষ হানাফি মাযহাব অনুসরণ করেন, সেখানে আমরা দুই একজন এসে অন্য মাযহাবকে এখানে মাথাচাড়া দেওয়াটা, এটা কি আদবের খেলাফ নয়? আদবের খেলাফ শুধু নয়, শিষ্টাচারের খেলাফ, জি, আদবের খেলাফ এবং ফিতনা। আল ফিতনা আশাদ্দু মিনাল কাতল, যেটা আমাদের সমাজে অনেকে করছে। এটা করা উচিত না। আমাদের এই দেশে আমরা দেখে আসছি নামাজের পরে মোনাজাত, জি, আমরা দেখে আসছি। জি, সে মোনাজাত এখন অনেকে এটাকে বলে এটা বেদাত, এটা নেই, এটা এই সেই। কবর মোনাজাত তো নামাজের অংশ নয়, বরং নামাজের পরে আল্লাহর কাছে আমরা হয়তো হাত তুলে মোনাজাত করছি। আমরা বলি না অংশ, কিন্তু বাদা সালাতিল মাফরুদা দোয়া মাকবুলা, ইন্নাল্লাহ ইয়াস্তাহি, আল্লাহ লজ্জা পান বান্দা যখন দুহাত তুলে প্রার্থনা করেন। তাহলে ইসলামের যে মৌলিক বিষয়গুলি, যেটা আমরা দেখে আসছি, কারণ এই বাংলাদেশে ইসলাম এসেছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামটা এসেছে বিভিন্ন পীর বাসায়, বিভিন্ন ভাবে এখানে এসেছে, আউলিয়া কেরামদের মাধ্যমে এসেছে। আপনি চমৎকার বলছেন মুফতি আলামিন হোসেন। আপনি যে সংক্ষেপে বলেন যে হানাফি মাযহাব আমরা অনুসরণ করি আমাদের দেশে, হানাফি মাযহাবের এমন কোনো মাসআলা আছে যেটা কোরআন সুন্নাহ বিরোধী? দেখুন, ইমাম আবু হানিফাকে সমস্ত ইমাম বলেছেন ইমামুল আজম, মহান ইমাম। কারণ তার তবকা অর্থাৎ ফকিহদের কিন্তু স্তর রয়েছে। ফকিহদের সর্বোচ্চ স্তরে তিনি আছেন। সাহাবীদের পরেই হচ্ছে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির স্তর। তার জন্ম হচ্ছে 80 হিজরিতে, তিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছিলেন। হযরতে তোফাইল ইবনে আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও 2 জন সাহাবীর সাক্ষাৎ তিনি লাভ করেছিলেন। এত বড় দরজার ওলি ছিলেন তিনি। এমন ছিলেন, তিনি বলেছেন, আমি খানায় কাবার ভিতরে প্রবেশ করেছি, এক পায়ে দাঁড়িয়ে আমি কোরআন শরীফের 15 পারা তেলাওয়াত করেছি, আবার আরেক পায়ে দাঁড়িয়ে তিনি 15 পারা তেলাওয়াত করেছেন। এত বড় ইমাম, যিনি 40 বছর ফজরের নামাজ পড়েছেন এশার ওযু দিয়ে, তিনি কি কখনো কোরআন হাদিসের বাইরে ফতোয়া দিতে পারেন? যিনি বলেছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন যেই হাদিসটা তোমরা সহি পাবে সেটাই আমার মাযহাব। অর্থাৎ সহি হাদিসের আলোকে তিনি মাযহাবের ফতোয়া দিতেন। দেখুন, একটি বিষয় এসছে যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যে কোনো একটি ফল আনা হয়েছিল, দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। তিনি বলছেন যে এটা কিভাবে খেতে হয় বা কিভাবে কাটতে হয়, এটা আমি যতক্ষণ হাদিসের আলোকে না জানতে পারবো ততক্ষণ আমি এটা খাবো না। এভাবে তারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারা জীবন পরিচালনা করেছেন। যে মানুষগুলো, তিনি ব্যবসা করেছেন, বড় ব্যবসায়ী ছিলেন, যিনি ব্যবসার ক্ষেত্রে একদিন
আমি যদি ছোট্ট করে বলি যে তার ব্যবসায়িক মালের মধ্যে কাপড়ের ব্যবসা করতেন, ছেঁড়া একটি কাপড় ছিল, যে কাপড়টার ত্রুটি কর্মচারী না বলেই বিক্রেতাকে দিয়ে দিয়েছিল। তিনি এসে সেই গোটা দিনের কামাই যা করেছেন সমস্ত কামাইটা সদকা করে দিয়েছেন। তো ব্যবসার সুবহানাল্লাহ। ক্ষেত্রে একজন ব্যক্তি যদি এতটুকু তাকওয়া অবলম্বন করতে পারেন, তিনি তাহলে কোরআন সুন্নাহর কোরআন মাসআলার সুন্নাহর ব্যাপারে মাসালার ব্যাপারে কতটুকু তাকওয়া অবলম্বন করছেন চমৎকার বলছেন। নিঃসন্দেহে দুজনকে বোঝা অসংখ্য যায়। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার আপনাকে জন্য। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে হানাফি মাযহাব বা শাফি, মালিকি, হাম্বলি প্রত্যেকটা মাযহাবই সহিহ এবং হক, কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, প্রথম মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। এই মাযহাবের প্রত্যেকটি মাসআলা কোরআন সুন্নাহর সহিহ হাদিস দ্বারাই সাবেত। সুতরাং এর ভিতরে কোনো তিলকাল থাকতে পারে না। যারা বোঝেন না, জানেন না, অবশ্যই যারা জানেন তাদের কাছ থেকে অবশ্যই আপনারা জেনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।